হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি এসেছি তোমাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করতে। সেটা হচ্ছে ফুলকপির পাকোড়া। তো তোমরা কে কে খেয়েছো আমি জানি না, তবে আমি কয়েকবার বানিয়েছি। অনেক মজা লাগে আমার কাছে, অনেক ক্রিস্পি লাগে। সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করার জন্য তো এখানে দেখতে পাচ্ছ, এখানে ফুলকপিটা সিদ্ধ করে রেখেছি হালকা লবণ দিয়ে। আর এখানে আমি চাউলের গুঁড়া দিয়ে একটা ব্যাটার তৈরি করেছি, ঝালের গুঁড়া দিয়েছি, আর একটু তিল দিয়েছি, সাদা তিল, এটা অল্প পরিমাণ দিয়েছি। আর এখন এই ম্যাগি মশলাটা একটু দেব, দিয়ে ব্যাটারটা তৈরি করে তারপরে গরম গরম তেলে ভাজবো। তো এটাকে আমি কাটবো। এই যে, বেশি দিব না, একটু লবণটা চেখে নিই। লবণ কতটুকু দিয়েছি ঠিক বুঝতে পারতেছি না। হয়েছে। এবার এটাকে তেলে ভাজবো। প্রথমে কড়াইটা বসিয়ে দেই। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এখন এটাকে ভাজবো, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই যে কড়াইতে তেল ঢেলে দিচ্ছি, বাস এতটুকুতেই চলবে, বেশি লাগবে না তেল। তেলটা গরম হতে যতটুকু সময় লাগবে ততটুকু সময়ই নিব। এই যে ব্যাটার, ম্যাগি মশলা দিয়েছি। এটার মধ্যে বেসন দিলে খুবই ভালো হয়। তো আমার বাসায় বেসনটা নেই, বেসনটা ফুরিয়ে গেছে, যার কারণে চালের গুঁড়াটা দিয়েই করতেছি। খেতে ইচ্ছা করছে, কি করব, ভাবলাম এটা দিয়ে আজকে করে ফেলি, এই জন্যই আর কি। তো এভাবে সিদ্ধ করা ফুলকপিগুলা একটা একটা করে এভাবে নিব। ফুলকপিটা বেশি সিদ্ধ হয়ে গেছে, আজকে বুঝি নাই। চা খেতে বসছিলাম এটাকে বসাই দিয়ে, তো চা খেতে খেতে ফুলকপিটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, বুঝতে পারি নাই। এই যে এখন এইভাবে এটাকে মাখিয়ে তেলে ছেড়ে দিব। এই যে এভাবে করে একটা একটা করে এভাবে নিয়ে তেলে ছেড়ে দিব এবং লাল লাল করে এটাকে ভেজে নেব। এটা চাউলের গুঁড়া দিলে অনেক মুচমুচে হয়, অনেক ক্রিস্পি হয়। এর মধ্যে একটু বেসন দিলে আর কি স্বাদটা অন্যরকম আসে। আস্তে জালে ভাজতে হবে, জালটা একটু কমিয়ে দিলাম। এই যে দেখেন, অনেক লাল হয়ে গেছে, আর একটু লাল করব। এটা আপনারা বিকালে চায়ের সাথে খেতে অনেক মজা, বিকালের নাস্তা
হিসাবে এটা অনেক ভালো হয়। এটা বাসায় একবার খেয়ে দেখবেন, বানিয়ে অনেক মজা লাগে। শীত আসলে আমি এটা করি, শীতের দিনে এটা আমার অনেক ভালো লাগে। আমি একা খাবো বলে বেশি একটা করি নাই, কিন্তু আর 4 পিস মতো আছে, আর এখানে 3 পিস। এই তো এই দেখেন একে একে আমি বাকিগুলাও একইভাবে দিয়ে দিলাম, এবং বাটিতে যেই ব্যাটারটা ছিল লেগে সেটাকে এভাবে মুছে মুছে দিয়ে দিলাম। আর এই যে হয়েছে 3টা মুচমুচে। তো আস্তে আস্তে এটা হতে থাক। এই তো গরম গরম পাকোড়া ভাজা হয়ে গেছে। এখন এটা চায়ের সাথে খেতে অনেক ভালো লাগে, ঝাল ঝাল পাকোড়া। তবে আমি এমনিতেই খাবো।